সেই ভাইরাল আলুর দমের রেসিপি। হ্যাঁ, আমার কিন্তু প্রথম আলুর দমের রেসিপি ভিডিওই ভাইরাল হয়েছিল। ভাইরাল বলতে ফেসবুকে ওই 2,70,000 মতন ভিউ। এবার অনেকে বলবে এটা আবার ভাইরাল নাকি? হ্যাঁ জানি, অনেকে মনে করো যে মিলিয়ন্সের ওপর ভিউ এলেই ভাইরাল। তবে সত্যি কথা বলতে যেখানে আমার ভিডিও 2 থেকে 400 জনের বেশি মানুষ দেখতোই না আর 5 থেকে 7 জনের বেশি রিয়াক্টই করতো না, সেখানে 2,70,000 ভিউ মানে আমার কাছে তো ওটাই ভাইরাল। যাই হোক, সেসব কথা বাদ দিলাম, চলো তোমাদের সঙ্গে আজকের এই আলুর দমের রেসিপিটা শেয়ার করে ফেলি। তবে আগের দিনেরটা ছিল নিরামিষ আলুর দম আর আজকেরটা আমিষ আলুর দমের রেসিপি। প্রথমেই বলে দিই, তোমরা যারা আমার কাছ থেকে খাবার অর্ডার করতে চাও তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করতে পারো। আমি কিন্তু যে কোনো ছোট বড় অনুষ্ঠানেরও অর্ডার নিয়ে থাকি এবং খুবই যত্ন সহকারে সমস্তটা হোম ডেলিভারি করে থাকি। আর অলরেডি দুর্গাপুজোর অর্ডার কিন্তু নেওয়া শুরু করে দিয়েছি, তাই যারা অর্ডার করতে চাও তারা আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো ঝটপট তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে ফেলি। বড় বড় করে কেটে নেওয়া আলুগুলোকে কিছুক্ষণ নুন মাখিয়ে রেখে দেওয়ার পর রিফাইন তেলে লো মিডিয়াম ফ্লেমে এরকম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে। এরপর রিফাইন তেল অথবা সর্ষের তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। হালকা লাল হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা। বাটা মশলাটাকে কড়াইতে 2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে সমস্ত রকমের গুঁড়ো মশলা, যার মধ্যে ছিল জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে কিন্তু তেল বেরিয়ে আসা অবধি কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে টক দই, পোস্ত আর কাজু বাদামের একটা পেস্ট। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো ফ্লেমে করে দিয়ে আরো 1 থেকে 2 মিনিট কিন্তু তেল বেরিয়ে আসা অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। ঝোল ফুটে এলে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেলে ওপর দিয়ে গরম মশলা আর ঘি ছড়িয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে কিন্তু রেডি আমাদের আমিষ কাশ্মীরি আলুর দম। এই আলুর দম কিন্তু রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো। আজ কিন্তু আমি আলুর দমের সঙ্গে বানিয়েছিলাম পোলাও। বাসন্তী পোলাওয়ের রেসিপির লিঙ্ক কিন্তু আমি ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে পিন করে দেবো, তোমরা গিয়ে অবশ্যই একবার চেক করে নিও। ভিডিওটা ফেসবুক কিংবা ইনস্টা থেকে দেখে থাকলে আমাকে অবশ্যই ফলো করে দিও। আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।